সালাম আলাইকুম। আমি আজকে আইটিপি এক্সামের জন্য একটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব, যেটা আমাদের যারা আইটিপি পরীক্ষার্থী আছে সামনে জুনে তাদের জন্য খুবই এলিজিবল। আমাদের ল স্টুডেন্টের জন্য আমি মনে করি যে ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য দরকার। তো প্রথমে আমি একটা স্ল্যাব কথা বলবো যে কতটা পর্যন্ত এটা অব্যাহতি পাবে। সাধারণত 3,50,000 পর্যন্ত 0% রিটার্ন মানে অব্যাহতি পাবে। পরবর্তী 1,00,000 টাকা 5%, 5% ধার্য করা হবে কর। পরবর্তী 4,00,000 টাকা 10%, পরবর্তী 5,00,000 টাকা 15%, পরবর্তী 5,00,000 টাকা 20%, পরবর্তী 20,00,000 টাকার উপর 25% এবং অবশিষ্ট যা থাকবে সেটার উপর 30% কর ধার্য করা হবে। এনবিআর কর্তৃক এটা এখনও পর্যন্ত চালু আছে 2025-26 আমরা এভাবে ক্যালকুলেশন করছি। এখানে যদি কোনো অ্যামেন্ডমেন্ট বা পরিপত্র আসে এনবিআর অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটাই আমাদেরকে লেটেস্টটাই ফলো করতে হবে। আর একটা সারচার্জের ব্যাপারে কথা বলবো। এখন যেটা চালু আছে সারচার্জ, এই 25-26 পর্যন্ত আমরা যেটা ইউজ করি সেটা হলো আপ টু 4 কোটি টাকা পর্যন্ত 0% সারচার্জ ধার্য করা হবে। আর আপ টু 4 কোটি টাকার ঊর্ধ্বে 10 কোটি টাকার নিচে এটা হলো 10%। আর আপ টু 10 কোটি টাকার ঊর্ধ্বে 20 কোটি টাকার নিচে 10 কোটি টাকার ঊর্ধ্বে 20 কোটি টাকার নিচে এটা হলো 20%। আর আপ টু 20% ঊর্ধ্বে 50 কোটি টাকার নিচে এটা 30%। আর 50 কোটি টাকার ঊর্ধ্বে যেটা হবে সেটা 35%। এটা হলো সারচার্জ। আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে দুটো অপশন আছে। একটা হলো যদি আমাদের কমার্শিয়াল বাণিজ্যিকভাবে আমরা বাড়ি ব্যবহার করি কমার্শিয়ালি, সেটা 30% অনুমোদিত খরচ বাদ যাবে। এবং আর যদি এটা আবাসিক ক্ষেত্রে আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে এটা 25% বাড়ি ভাড়ার ক্ষেত্রে অনুমোদিত খরচ বাদ যাবে। এটা হলো কৃষিক্ষেত্রে হলো 60% অনুমোদিত খরচ বাদ যাবে। আর ন্যূনতম কর ধার্য করা হচ্ছে এইভাবে যে একটা করদাতা যার ন্যূনতম কর কীভাবে দিবে। ঢাকা এবং সিটি কর্পোরেশন এবং দুইটা উত্তর এবং দক্ষিণ এটা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এটার ক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত ন্যূনতম কর দিতে হবে। আর ঢাকা চিটংয়ের বাইরে অন্যান্য সিটি কর্পোরেশন সেগুলোর ক্ষেত্রে 4,000 টাকা, এবং সিটি কর্পোরেশন বাইরের এলাকা থানা, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে যারা আছে তাদের ন্যূনতম কর হলো 3,000 টাকা ন্যূনতম কর ধার্য করা হবে। আর এটা হলো যদি আমরা একটা স্ল্যাব এগুলো প্লাস আরেকটা জিনিস আছে হলো যদি করের ক্ষেত্রে কেউ যদি পারিতোষিক কোনো স্যালারি খাতে সরকারি কর্মকর্তা কোনো সুবিধা পায় গাড়ির ক্ষেত্রে, সেটাও অ্যাডভান্টেজ মানে সে কর রেয়াত পাবে বলে মানে সেটা এক্সামশন পাবে আর কি। তো আমাদের এই করের জিনিসগুলো আমাদের সবসময় চিন্তা করতে হবে। আরেকটা হলো করের কর্মকর্তা যারা আছেন তাদের জন্য আমাদেরকে কে আছেন কারা অর্থমন্ত্রণালয়ের মাধ্যমে এখন ওনারা বিশেষ কর্মকর্তা, ওনাদের মাধ্যমে মেইনলি এটা পরিচালিত হয়। একটা হলো এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড। তারপর হলো জাতীয় মহাপরিচালক পরিদর্শক, মহাপরিচালক প্রশিক্ষণ। তারপর 4 নম্বর হলো মহাপরিচালক প্রশিক্ষণ, মহাপরিচালক গোয়েন্দা, জাতীয় গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তার গোয়েন্দা সেল। তারপর মুখ্য কর কমিশনার, তারপর হলো আপিল কর কমিশনার আপিল। তারপর হলো ডেপুটি কর কমিশনার, তারপর হলো অতিরিক্ত ডেপুটি কর কমিশনার, তারপর হলো ট্যাক্স রিকভারি অফিসার, ম্যাজিস্ট্রেট বলে পরিচিত হয়। তারপর হলো সহকারী কর কমিশনার, অতিরিক্ত সরকারি কর কমিশনার, তারপর হলো লাস্ট হলো কর পরিদর্শক। ওনারা এগুলো দেখাশোনা করে একজন যার যার দায়িত্ব অনুযায়ী, সেভাবে আমাদেরকে এটা ফলো করতে হবে। আর বিনিয়োগযোগ্য করগুলো কী আছে? বিনিয়োগযোগ্য যেগুলো বিনিয়োগ করলে কর রেয়াত পাবে, যেমন আছে যদি আমরা কোনো গোষ্ঠী বিনিয়োগ করি সেই বিনিয়োগের টাকাটা কর রেয়াত যাবে। তারপর কোনো বীমা কোম্পানি শেয়ার কোম্পানিতে শেয়ারে কোনো বিনিয়োগ করলে, স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করলে, কোনো দাতব্য চিকিৎসালয়ে বিনিয়োগ করলে, তারপর কোনো ডিপিএস অথবা সরকারি কর্মকর্তা যদি কোনো প্রভিডেন্ট ফান্ড থাকে সেটা ওগুলো বিনিয়োগযোগ্য কর রেয়াত পাবে, মানে এগুলোতে কোনো কর আসবে না। তারপর হলো দাতব্য সংস্থা, দাতব্য চিকিৎসালয়, তারপর সমাজসেবামূলক কোনো প্রতিষ্ঠান হলো সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান,
তারপর ICDRBতে যদি কেউ দান করে, তারপরে সাভার CRB সাভারে কেউ যদি দান করে, তারপর জাতীয় মুক্তিযোদ্ধা সমিতিতে বা মুক্তিযোদ্ধা জাতীয় মুক্তিযোদ্ধা পরিচালিত কোনো সংস্থাতে পরে যদি কেউ দান করে, তারপর থ্যালাসেমিয়া কোম্পানিতে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে কেউ দান করে, বিভিন্ন ফাউন্ডেশন সরকার অনুমোদিত যদি দান করে, এগুলো সবগুলো বিনিয়োগ করবে, মানে এইসব বিনিয়োগ করলে এগুলো করে পাবে, মানে এগুলোতে কোনো কর ধার্য করা হবে না। তো আমরা আশা করি যে যেগুলো বলছি এগুলা সবগুলোই আমরা যদি ফলো করতে পারি, ITB এক্সামের জন্য আমি মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।